আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবে না, জীবনেও দিবে না, জীবনেও দিবে না। ও যে লুকায়ও যদি দিত, ও যে লুকায়ও যদি দিত। এবার মুখ খুলল সুস্মিতা সাহা, সেই স্ত্রী দিল সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা, যেখানে সেই পলাশ সাহা যে নাকি মা এমনকি স্ত্রীর মধ্যে দ্বন্দ্বে এক বুক কষ্ট নিয়ে যেভাবে নিজের রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা যায় সেই স্ত্রী এমনকি মায়ের দ্বন্দ্বে একটি চিরকুট লিখে সেই পলাশ সাহা নিজের মাথায় সেই অফিসের মধ্যে যেভাবে রিভলভারের গুলিতে আত্মহত্যা করে, এমনকি লিখে যায় সেই মায়ের দায়িত্ব থাকবে ভাইদের ওপর, স্ত্রীকে দেয়া হবে তার সকল স্বর্ণ অলংকার। মাকে এমনকি স্ত্রীকে উভয়কেই ভালোবাসতো পলাশ সাহা। সেই সুস্মিতা সাহা মা অমিতা সাহা সম্পর্কে এবার কিছু তথ্য জানিয়েছে। চলুন প্রথম তার কথা শুনে আসি, তারপর সে সম্পর্কে তথ্য নেবো। 6 মাস তোমার কাছে রাখো। আমার মা চায় আমাদের ডিভোর্স হোক। এই যে ওর মা আমাকে মারছে, এই যে দাগ। ও আমাকে ভালোবাসতো জন্যই শুধু ওই স্বর্ণটুকু যাতে অন্তত আমাকে দেয় ওর মায়া বা ওর ভাইরা, ওই জন্য ওই স্বর্ণের কথাটুকু ও শুধু উল্লেখ করছে। আমার হাজবেন্ড যে স্বর্ণের কথা উল্লেখ করে গেছে সে সব স্বর্ণটুকু ওরই কেনা। বিয়েতে যা দিয়েছে ঠিক তাই। রাস্তায় যাওয়ার সাথে সাথে ফোন, মা তুমি আমার যাওয়ার সময় আসলা না, আমি তোমাকে এতবার ডাকলাম যে মা আমি যাচ্ছি বেরোচ্ছি, তুমি তো আসলা না, রাগ হইছো কিসের জন্য হইছো? আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে। তারপরে ওর মা এসব কিছু করলো যে হ্যাঁ ভুল করছিস, হ্যান ত্যান আর করবি না। ইভেন আমার হাজবেন্ড যদি যেতে যেতে পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে, আমরা তো 7 তলার উপরে থাকতাম, নামতে নামতে ও যদি ফিরে তাকাইতো আমি তো দরজায় দাঁড়ানো থাকতাম, সেটা নিয়ে ওর মা ওকে বাজেভাবে, খুব বাজেভাবে অ্যাটাক করতো যে ফিরে তাকানোর কি আছে, বউয়ের সাথে এত কি, বউকে এত লাই দেওয়ার কি আছে, তুই বেরোচ্ছিস তুই বেরোই যা, পিছনে তাকে আবার তাকাতাকি চোখাচোখি করার কি আছে। এটাও বলছে তার মা, আমার শাশুড়ি। সে তার ছেলেকে বলতেছে বউয়ের সাথে চোখাচোখি কেন করিস। ওই টাটাটাই আমার হাজবেন্ডের শেষ টাটা ছিল। আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবে না, জীবন। আচ্ছা মা, এই যে আমি বলি আরেকটু, ওই দিনকে দুপুরে ওর মাকে যখন মানাইলো যে মা আমার ভুল হয়ে গেছে আর টাটা দিব না, তখন ওর মা আরো ব্লেম করলো যে তুই যে বাজার থেকে মাছ আনছিস তোর বউ না মাছের পিস গুলা ছোট করছে, অথচ মাছ কিন্তু কাজের মহিলা ওয়াশ টোয়াশ করে দিয়ে গেছে। আমার ভুলটা কোথায় হয়েছে, আমার শাশুড়ি মা কাজের মহিলাকে বলে দিছে যে আমার মানে আমাকে যেন মাছ টাছ ধরতে না দেয়, দেখতেও না দেয়। কাজের মহিলা মাছ ধুয়ে যাবে, ও ফ্রিজে তুলে রেখে যাবে, উনি ওনার মতো রান্না বান্না করবে। কারণ কি, আমার হাজবেন্ড হচ্ছে মাছের পিস গুলা বড় বড় করে আনতো। সে খুব ভালো ছিল, সে তার মাকে বউকে খুব ভালো রাখার চেষ্টা করতো, প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে চেষ্টা করতো তার মাকে আর বউকে ভালো রাখার। কিন্তু ওই